প্রত্যেকটা রাশিফল ভিডিও দিয়ে আসলে আপনাদের সাথে আমার একটা সম্পর্ক শুরু হয়। আমি যখন বলি যে আপনাদের বিয়েতে সমস্যা হবে ওর টাকা পয়সা নিয়ে সমস্যায় পড়তে পারেন, সো আই অ্যাম অ্যাকচুয়ালি কনসার্নড অ্যাবাউট ইউ অ্যান্ড আপনারা এটা ফিল করে আমাকে কমপ্লিমেন্ট করেছেন, আমাকে অনেক কমেন্টস করেছেন, মেসেজ পাঠিয়েছেন, সো আই এম অনার্ড অ্যান্ড থ্যাংক ইউ। অ্যাডিশনালি বলতে চাই সেটা রাশিফল ভিডিওগুলো আসলে একটা জার্নি। আমি জুনে কি হয়েছে, জুলাইয়ে কি হয়েছে, এরপর অগস্টে কি হবে, এরপরে সেপ্টেম্বর, অক্টোবর, এটা আমরা একসাথে চলছি। আসলে একই সাথে আমরা হাতে হাত ধরে অ্যাস্ট্রোলজির মাধ্যমে আমরা আসলে একটা বেটার লাইফের জন্য এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। অ্যান্ড আমি আগেও বলেছি, ছেলে ভুলানো ছড়া তো আমি বলতে পারি না। সো আমার অ্যাস্ট্রোলজি আসলে স্ট্রেট কাট অ্যাস্ট্রোলজি, যেখানে কোন দিকে যাবেন আর কোন দিক অ্যাভয়েড করবেন এটা আমি বলার চেষ্টা করি। বাট আই হ্যাভ এ কমপ্লেন, অলমোস্ট 90% আপনারা যারা আমার ভিডিও দেখছেন আপনারা লাইকও করেন না, সাবস্ক্রাইবও করেন না। এটা তো ঠিক হচ্ছে না। তো এখন আগামী মাসে, এই অগস্ট মাসে উপরওয়ালা আমাদের জন্য কি রেখেছেন সেটা নিয়ে শুরু করছি অগস্ট মাসের রাশিফল। এবং শুরু হওয়ার আগে সাবস্ক্রাইব করুন, লাইক করুন। আমাদের সিংহ লগ্ন, সিংহ রাশি কেমন আছেন? আমাদের রাজা, আমাদের রানী। প্রথমে জিজ্ঞেস করি আপনাদের শরীর কেমন, শরীর স্বাস্থ্য কেমন ফিল করছেন? কারণ আপনাদের চার্টের যে অবস্থা, এই জুলাই মাসের মাঝামাঝি থেকে শুরু হয়েছে যে আপনাদের অষ্টম ঘরে শনি এবং শনি বকরিয়ে যাচ্ছে। আমরা ট্র্যাডিশনালি অ্যাস্ট্রোলজিতে জানি যে অষ্টম ঘরে যদি শনি থাকে তাহলে রোগবালাই আনে, এবং একই সাথে সিমুলটেনিয়াসলি আপনাদের মূল গ্রহ যেটা সূর্য, সে 12তম ঘরে আছে। তো আমি গত মাসে রাশিফলেও বলেছি, বকরি শনি ভিডিওতেও আমার বলেছি, আপনাদের হেলথ উইল বি এ মেজর কনসার্ন নাও। তো অলরেডি যদি অসুস্থ হয়ে থাকেন, টেক কেয়ার অফ ইয়োর সেলফ। এবং যদি আপনার মনে হয় যে কোনো একটা ব্যথা কোথাও হাতে পায়ে অথবা প্যানক্রিয়াস অথবা আপনার লোয়ার অ্যাবডোমেন, কোথাও যদি আপনার মনে হয় যে কোনো ধরনের সমস্যা ফিল করছেন, সাথে সাথে ডাক্তার দেখান, বিকজ এটা আপনাদের জন্য এখন সবচেয়ে বড় কনসার্ন আমি বলবো। এখন কামিং ব্যাক, অগস্ট মাসের রাশিফল। অগস্ট মাস আপনাদের জন্য একটা ইনক্রেডিবল মাস হবে। দিস উইল বি অ্যান ইনক্রেডিবল মান্থ, কিন্তু যদি মাথা ঠিক রাখতে পারেন। আমি আপনাদের অগস্ট মাসের প্রকৃতিটা একটু বলি। এই গত 3-4 মাস ধরে আমি আপনাদেরকে বলছি যে টাকা পয়সা আসছে, ক্যারিয়ারে ভালো করছেন এবং অনেক গেইনস হচ্ছে, ইনকাম হচ্ছে, কারণ 11তম ঘরে বৃহস্পতি বসে আছে। বৃহস্পতি 11তম ঘরে ইনক্রেডিবল প্লেসমেন্ট, দিস ইজ দ্য বেস্ট প্লেসমেন্ট। একই সাথে এই অগস্ট মাসে আপনাদের 11তম ঘরে শুক্র আসবে। আমাদের অ্যাস্ট্রোলজিতে দুটো শুভ গ্রহ আমরা ধরি, বৃহস্পতি এবং শুক্র, দুটোই আপনার 11তম ঘর, ইনকামিং মানি, যেখান থেকে আমরা আমাদের ইনকামিং টাকা পয়সা দেখি, সেখানে এসে বসে আছে। তো এখন তো বন্যা হয়ে যাবে যেখানে যাবেন, যেদিকে যাবেন, কারণ শুক্র আবার আপনার 10ম ঘরের লর্ড। তো যেই কাজকর্ম করবেন, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, যদি ছাত্র হন, আপনার ছাত্র হিসেবে আপনি যে কাজগুলো করেন, টিউশনি, ফ্রিল্যান্সিং, দেয়ার উইল বি গ্রেট ইনফ্লাক্স অফ মানি। এবং সাথে সাথে আপনাদের যে আরেকটা একটা গুরুত্বপূর্ণ গ্রহ, সেটা হচ্ছে মঙ্গল। মঙ্গল অনেক দিন ধরে আসলে একটু ডামাডোলে ছিল, আপনাদের 12তম ঘরে ছিল, লগ্নে ছিল, কিন্তু এখন মঙ্গলটা দ্বিতীয় ঘরে গিয়েছে। তো দ্বিতীয় ঘরে মঙ্গল আপনাদের 9ম ঘরের লর্ড। তো 9ম ঘরের লর্ড যখন দ্বিতীয় ঘরে যায়, এটা অ্যাস্ট্রোলজিতে আমরা বলি অর্থযোগ, ধান যোগা। সো ওখানেও একটা ম্যাসিভ আপনি একটা অর্থযোগ পাচ্ছেন। এবং মঙ্গল একই সাথে আপনার 4র্থ ঘরের লর্ড। তো প্রপার্টি মানে জমির লেনদেন, রিয়েল স্টেট, এই ধরনের জিনিসপত্র থেকে টাকা পয়সা পাবেন। তারপরে আপনার যেই দেশের বাড়িতে যেই প্রপার্টি আছে, বাড়ি ঘর আছে, ওখান থেকে দেখবেন কিছু ইনকাম আসা শুরু করছে। হয়তো একটা জমি বেচতে চাচ্ছিলেন, অনেকদিন ধরে এটা আটকে ছিল, দেখবেন ওই জমি বেচার প্রসেসটা এখন শুরু করতে পারবেন। সো ওভারঅল ইটস এ ভেরি ভেরি গুড ফিনান্সিয়াল টাইম। মানে আমি তো বললাম, যেদিকে যাচ্ছেন সব দিক দিয়ে টাকা পয়সা আসছে। কিন্তু এখন মাথা ঠিক রাখা, মাথা ঠিক রাখার কাহিনীটা আসলে কেন বলছি, কারণ এই যে আপনাদের 11তম ঘরে বৃহস্পতি বসে আছে, এই পুরোটা সময় জুড়ে আপনাদের লগ্নে কেতু আছে এবং 7ম ঘরে রাহু আছে। 7ম ঘরে রাহু নিয়ে আমি অনেকবার বলেছি যে এটা রিলেশনশিপসে সমস্যা দেয়, বেহিসাবি করে, এথিক্যাল ক্যারেক্টারিস্টিকে কিছু সমস্যা দিতে পারে।
কিন্তু এই মাসে প্রবলেমটা রাহুর থেকে বেশি কেতু দিয়ে হবে, কারণ এই মাসের মাঝামাঝি আপনাদের মূল গ্রহ সূর্য সে আপনাদের প্রথম ঘর আপনাদের লগ্নতে আসবে, এবং ওইখানে কেতু এবং সূর্যের একটা কনজাংশন হবে অথবা একটা দ্যুতি তৈরি হবে। এবং কেতু এবং সূর্য, দিস ইজ এ ভেরি ভেরি ইন্টারেস্টিং অর উইয়ার্ড কনজাংশন। কেন আপনাদেরকে বলি, কেতু হচ্ছে দ্য লস অফ ইগো। আমরা আমাদের ইগোকে যেখানে ত্যাগ করি, পরিত্যাগ করি, আমরা হাম্বল হওয়া শুরু করি। আর সান ইজ দ্য ইগো, সূর্য হইল আপনার ইগো। তো এই দুইটা অ্যাবসলিউটলি পোলার অপোজিট প্ল্যানেট যখন আপনাদের প্রথম ঘর লগ্নে আসে, তো আপনাদের ডিসিশন মেকিংয়ে একটা কমপ্লেক্সিটি আপনারা ফিল করবেন। এখন সিংহ হিসাবে আপনারা তো সব কিছুর মালিক, মানে আপনি হন আর না হন আপনি বিশ্বাস করেন যে সব কিছুই আপনাদের। তো ওই সহজাত প্রবৃত্তিটা আপনার মধ্যে আছে। তো এখন যখন এই একটা হাইলি প্রোডাক্টিভ ফিনান্সিয়াল টাইম আপনারা ফেস করছেন, যে শুক্র থেকে টাকা পয়সা আসছে, বৃহস্পতি থেকে আসছে, মঙ্গল থেকে আসছে, মানে এরা তো আর দিচ্ছে না, সৃষ্টিকর্তা এগুলোর মাধ্যমে দিচ্ছে। তো আপনার আসলে একটা ইগোইস্টিক্যাল বিহেভিয়ার শুরু করার একটা সম্ভাবনা আছে। আপনার মনে হতে পারে যে সবই আমার, হয়তো আপনার পার্টনার আছে, হয়তো অফিসে কেউ আপনাকে হেল্প করেছিল, অথবা আপনি একজন স্টুডেন্ট, আপনাকে আপনার একটা বড় ভাই একটা টিউশনে দিয়েছিল, অথবা আপনি বিদেশে থাকেন, আপনার কোনো কলিগ অথবা দেশের কোনো বড় ভাই আপনাকে আসার ব্যাপারে হেল্প করেছিল। তো এখন এইরকম গোল্ডেন ফেজে আপনার মনে হবে আরে ওরা কিসের কি, সব তো আমিই করছি, আমি ছাড়া কিছু হইতো নাকি? হ্যাঁ, আপনি ছাড়া আসলে কিছু হইতো না, বিকজ ইউ আর দ্য সিংহ। কিন্তু তারপরেও ওই ইগোইস্টিক হয়ে যদি আপনি আরেকজনের কন্ট্রিবিউশন অথবা অবদানকে এখন নজরআন্দাজ করা শুরু করেন, কেতু উইল ডেভাস্টেট ইউ। কারণ এই যে ওভারঅল গ্রোথ ফেজের মধ্যে আপনি এখন ঢুকছেন, হেলথটা কন্ট্রোল করে, হেলথটাকে মানে হাতের মধ্যে রেখে, কারণ স্বাস্থ্য ইজ ডামাডোল অবস্থা। তো স্বাস্থ্যটাকে যদি আপনি ঠিক রেখে এই ওভারঅল ফিনান্সিয়াল এই গোল্ডেন এজের মধ্যে আপনি যে ঢুকতে যাচ্ছেন, এই সময় আপনাকে আপনার মাথা ঠিক রাখতে হবে, ইগোটাকে কন্ট্রোল করতে হবে। সব জায়গাতে ওই মানে এইভাবে সিংহরা যেভাবে বসে থাকে, অথবা মানে ধরেন 25 জন দাঁড়ায় আছে একটাই চেয়ার এবং আপনার বয়স সবচেয়ে কম, কিন্তু চেয়ারটাতে আপনিই বসবেন, আপনাদের এই যে অ্যাটিটিউড থাকে, এটাকে কন্ট্রোল করতে হবে, হাম্বল হতে হবে, হিউমিলিটি দিয়ে অপরচুনিটিগুলোকে এখন আপনাকে গ্রাস্প করতে হবে এবং সবাইকে সাথে নিয়ে চলার চেষ্টা করতে হবে। ইউ হ্যাভ টু বিকাম দ্য লিডার হুইচ ইউ আর বাই বর্ন। আপনি তো বনের রাজা, তো আপনাকে এখন ওই বেনোভেলেন্ট রাজা অথবা ওই প্রজাদরদি রাজা হতে হবে, সবাইকে সাথে নিয়ে সমবন্টনের মাধ্যমে এগিয়ে যেতে হবে। সেটা যদি করতে পারেন, তাহলে এই ফিনান্সিয়াল যে গোল্ডেন ফেজটা অগস্ট মাসের ইনক্রেডিবল গেইন হবে, ইনক্রেডিবল গেইন, ট্রাস্ট মি। অ্যাডিশন টু দ্যাট যদি আপনার রিলেশনশিপ নিয়ে বলি, রিলেশনশিপে তো এখন সপ্তম ঘরে রাহু বসে আছে, সো এখানে একটা প্রবলেম চলছেই। এবং আপনাদের পঞ্চম ঘরের লর্ড বৃহস্পতি সে 11তম ঘরে আছে, তার সাথে শুক্র এসছে। তো এই ওভারঅল কম্বিনেশনে যেটা হবে, আপনি যে রিলেশনশিপে আছেন, ম্যারিড ওর আপনি একটা রিলেশনশিপ, কমিটেড রিলেশনশিপে আছেন, একটু ডাইনে বাইনে তাকানো শুরু করতে পারেন। এখন শুক্র যখন বৃহস্পতির সাথে আসে এবং 11তম ঘরে আসে, তা এখন বন্ধুবান্ধবের মধ্যে, সোশ্যাল সার্কেলের মধ্যে কারো না কারোর সাথে পরিচিত হয়েই যাবে। আপনি ছেলে হন মেয়ে হন, একটা অপোজিট জেন্ডারের একজন কাউকে না কাউকে এখন পাবেন। এটা এখন আপনার সিদ্ধান্ত, আপনি কোথায় থামবেন, কোথায় ইউ ওয়ান্ট টু স্টপ। কারণ সপ্তম ঘরের রাহু ও তো জানে না কোথায় স্টপ করতে হয়। তো আপনি যদি এটা নিজে ডিসাইড করতে না পারেন ওয়্যার টু স্টপ, আপনি চিন্তাও করতে পারবেন এটা আপনাকে কোথায় নিয়ে যাবে এবং এটা কোথায় যেয়ে শেষ হবে। তো এখন এইরকম একটা ফেজে যেখানে কাজ, কর্ম, ব্যবসা, বাণিজ্য, অপরচুনিটি লাইক ইন অ্যাবান্ডেন্স, এই জিনিসটাকে আপনার অনেক সেন্সিটিভ ওয়েতে এবং অনেক কেয়ারফুলি হ্যান্ডেল করা উচিত। পার্সোনাল লাইফ এবং হেলথ, এই দুটো নিয়ে আপনি যতটা ডিসিপ্লিন থাকবেন, দেখবেন এমনি তো আপনি রাজা, এখন আপনি এম্পেরার হয়ে যাবেন।